যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করে সে ব্যক্তির জীবনী শক্তি অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পায়। সে ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হয় এবং সে ব্যক্তি জীবনে যেটা চায় সেটাই পায়। অর্থাৎ সেই ব্যক্তির জীবনে সফলতা আসে চুম্বকের মতো। ভিডিওতে বলা এই তিনটি জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তবে এর ফল আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। এক অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে, যে ধরনের পরিবর্তন আপনারা কল্পনাও করতে পারবেন না, ঠিক সেই ধরনের পরিবর্তনই আপনাদের জীবনে ঘটবে। দেখুন, শাস্ত্র মতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ হয়, তাই একমাত্র মানব জন্ম লাভ করেই আমরা ঈশ্বর প্রাপ্ত করতে পারি। কিন্তু শাস্ত্র মতে কয়েকটি নিয়ম আছে, যদি সেগুলো আমরা পালন করতে পারি তাহলে জীবনের দুঃখ কষ্ট থেকে আমরা যেমন রেহাই পেতে পারবো, সেরকমই সুখ শান্তি ছোঁয়াও লাগবে আমাদের পরিবারে। তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক। প্রথমেই আপনাদের বলে দিই যে আমি যে তিনটি জিনিসের কথা বলবো আপনাদের মনে পূর্ণ ভক্তি বিশ্বাস থেকে কাজটা করতে থাকুন। শুধুমাত্র পাবার জন্যই করবেন না, তবে একদিন অনেক কিছু আসবে। প্রথমত, সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের হাতের করতল দর্শন করা। দেখুন, আমাদের হাতের করে বা তালুর অগ্রভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন, মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করেন। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের কর দর্শন করা এবং তাদের উদ্দেশ্যে প্রণাম জানানো। মাতা লক্ষ্মী সরস্বতী এবং শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তি তার দিন শুরু করে সে ব্যক্তির জীবনের সফলতা অবশ্যই আসে, আর বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সে ব্যক্তির দুঃখ দারিদ্রতা কষ্ট রোগ ব্যাধি এগুলোর বিনাশ হয়। তথা এই ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারবেন, মাতা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি দুঃখ রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করবেন। এছাড়াও হাত দর্শন করে সঙ্গে সঙ্গে আপনি যদি একটি মন্ত্রের জপ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি জীবনে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। মন্ত্রটি হলো করাগ্রে বসতি লক্ষ্মী, করো মধ্যে সরস্বতী, করমৌলে গোবিন্দায় প্রভাতে করদর্শনম। অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং মূল ভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং এনাদের আমি দর্শন করে থাকি। বন্ধুরা, এবারে আমি দ্বিতীয় বিষয়টি সম্পর্কে আপনাদের বলবো। শাস্ত্র মতে মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পাখিদের খেতে দেওয়া উচিত। যদি আপনারা ঘুম ভোর 3টে 5টার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আপনাকে এই সংকেত দিচ্ছেন যে আমাদের প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা এবং উঠোনে আসা পাখিদের খেতে দেয়া প্রয়োজন। সুতরাং আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটিও করা উচিত। এর ফলে আমাদের মন ও মস্তিষ্ক সতেজ থাকবে এবং জীবনের সফলতা বহন করে নিয়ে আসবে। দেখুন, এই ব্রহ্ম মুহূর্ত কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে। এছাড়াও ভোর 3টে থেকে 5টার মধ্যে যে সময়, সেই সময় বায়ুমণ্ডলের কসমিক এনার্জি অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পায়, যা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো এবং মঙ্গলজনক। সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে উঠেন তার শরীর মন অত্যন্ত সুস্থ ও সবল থাকে এবং আপনি যদি এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেন আসা পাখিদের খেতে দেন, জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পুণ্যের কাজ করছেন। যারা ইতিমধ্যেই এই কাজটি করে আসছেন তারা আমার এই কথাটির মর্মার্থ উপলব্ধি করতে পারবেন এবং আনন্দের অনুভূতি। এই কাজটি মনে বিশ্বাস রেখে নিয়মিত করতে পারলে আপনি সফলতা চরম শিখরে পৌঁছাতে পারবেন। মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে যে পরিবারে এই কাজটি করা হয়ে যায় বা থাকে সে পরিবারে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন। তৃতীয় বিষয়টি হলো, যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা পুজো অর্চনা ইত্যাদি করেন তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান পর্ব সেরে নিয়ে ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত। তারপর ঈশ্বরের কাছে বসে কিছুক্ষণ ঈশ্বরের নাম কীর্তন করা উচিত। যেদিন ঈশ্বরের নাম নিয়ে আপনার সকল কাজ শুরু করবেন
সেদিন কিন্তু সত্যি অন্যরকম হয়, আনন্দের সাথে দিন কাটে। এরপর নিজের পিতা মাতা, সূর্যদেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম যাপন করবেন। আপনি নিজের কাজ শুরু করুন। দেখুন, যে ব্যক্তি এই নিয়মগুলো প্রতিদিন পালন করেন সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের ঋণ, দোষ, পাপ এগুলো খুব সহজেই খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সে ব্যক্তির জীবনে শুভ শক্তি বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রা বাড়তে থাকে। এর ফলে এসব ব্যক্তিরা প্রতি কাজে সফলতার মুখ দেখতে পায়। প্রায় সব জায়গাতেই আমাদের বাড়ির আশেপাশে এমন 2-1 জন ব্যক্তিকে আপনি দেখতে পারেন যারা খুব সকালবেলায় উঠে এই কাজগুলো করে থাকেন। লক্ষ্য করে দেখবেন তারা সুস্বাস্থ্যের অধিকারী হন। সুতরাং বুঝতে পারছেন এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী এবং এই জিনিসটির আমাদের স্বাস্থ্য বা জীবনযাপনের উপর যে একটা দৈবিক প্রভাব রয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য। তাই আপনারা অবশ্যই চেষ্টা করুন এই 3টি বিষয়ের মধ্যে যে কোনো একটি বা সম্ভব হলে 3টি অভ্যাস প্রতিদিন আয়ত্ত করার। আপনি যদি ইতিমধ্যেই এই কাজগুলো করে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে। আজকে ভিডিও এই পর্যন্তই। যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা প্রেরণা পাই এবং নতুন শ্রীকৃষ্ণের ভিডিও নিয়ে আসতে পারি।